ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলায়, নেতাজির বাংলায়, স্বামী বিবেকানন্দের বাংলায় এবং মোহন রায়ের বাংলায় এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে কালচারাল সেন্টার হয়ে উঠুক গোটা বাংলা, দেশের মধ্যে জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র হয়ে উঠুক এই বাংলা। ঠিক তখনই এ রাজ্যে শাসক দল তৃণমূলের নেতা মন্ত্রীদের চুরির কারণে আজও রাস্তায় বসে রয়েছেন বাংলার যুবক যুবতীরা, বাংলার শিক্ষক শিক্ষিকারা। শুধু তাই নয়, তাদের পরিবারের জীবনগুলোও নষ্ট করে দিয়েছে নির্মমতা সরকার। পরিষ্কার বলছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কোর্টে কে গিয়েছিল, চুরি হলে তো কোর্টে যাবে। কোর্টে গিয়েছিল এ বাংলার যুব সমাজ, কোর্টে গিয়েছিল এ বাংলার চাকরির প্রার্থীরা, কোর্টে গিয়েছিল এই বাংলার মানুষ, কারণ শাসক দল তৃণমূল চুরি করেছিল। চুরির কারণে আজ এতগুলো মানুষকে রাস্তায় বসে থাকতে হচ্ছে। তাই গোটা দেশ আজ প্রশ্ন করছে, দুর্নীতির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যাচ্ছে বাংলা, দুর্নীতির বিজ্ঞাপন হয়ে যাচ্ছে বাংলা। প্রশ্ন করবো বুক চিতিয়ে চোখে চোখ রেখে, এ বাংলায় হচ্ছেটাকে? আসবো আলোচনায়, প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। टीएमसी सरकार ने अपने शासनकाल में हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया। ये सिर्फ कुछ हजार टीचर्स के भविष्य के साथ खिलवाड़ नहीं है, बल्कि पश्चिम बंगाल के पूरे एजुकेशन सिस्टम को बर्बाद किया जा रहा है। आज आप एसएससी का टीचर को बात करते हैं, कौन किया है? ये हम लोगों ने किया है ना कोर्ट केस में हुआ है। कोर्ट केस कौन किया है? सीपीएम और बीजेपी किया है। बोली ना ठाकुर घरे के अमी तो कला खाई छुपा रुस्तम, पर्दा का पीछा में क्या है? শিক্ষা ব্যবস্থা নষ্টের পিছনে কারণ তো অনেক কিছুই আছে, যেমন অতি অবশ্যই যেমন দুর্নীতি আছে, সেটা আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। বিচার ব্যবস্থাও আজকে কিন্তু এই নির্দোষ শিক্ষকদের শাস্তি দিয়েছে। আমাদের এই সমস্যাটা প্রধানমন্ত্রী স্যারের যে দৃষ্টিগোচর হয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার হচ্ছে তিনি আমাদের ক্ষেত্রে কি সদর্থক ভূমিকা নেন সেদিকে আমাদের লক্ষ্য লাগবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।